এয়ারটেল সিম থেকে আপনারা 1 GB ডাটা কীভাবে লোন নেবেন। অনেকে আছেন যে আপনাদের মানে কি এটা মানে নিতে পারেন না কীভাবে, এয়ারটেল সিম থেকে 1 GB ডাটা লোন নেয় কীভাবে, সেটা কিন্তু আপনারা নিতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এয়ারটেল সিম থেকে 1 GB ডাটা কীভাবে লোন নেবেন। ধরুন এক্সাম্পল, আপনি কোথাও গিয়েছেন, আপনার ডাটাটা মানে কি শেষ হয়ে গেছে, আপনি এখন আর কি ইন্টারনেট মানে চালাতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু মানে লোন নিতে পারেন 1 GB ডাটা। সেটা আপনি কীভাবে লোন নেবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরুতে আপনারা কী করবেন, ডায়াল প্যাডটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন *567*3#। এটাই লিখে এখানে কল করবেন। কল করার সাথে সাথে কিন্তু মানে আপনার মোবাইলে মানে 2-3 সেকেন্ড পরে কিন্তু মানে একটা মানে মেসেজ চলে আসবে, মানে সেখানে মানে কি দেখাবে যে আপনার 1 GB ডাটা মানে লোনটা মানে কি এসে গেছে। তো আমি যেহেতু অ্যাডভান্স আগে আমি 1 GB ডাটা লোন নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে কল করতেছি না, মানে এখানে করলে কিন্তু মানে কি আর দেখাবে না, ঠিক আছে। তো লোনটা নেওয়ার পরে আপনি আবার ভাবতে পারেন যে আমি যে লোনটা যে নিলাম এটা আবার কীভাবে মানে তাদেরকে ফেরত দিতে হবে, মানে তারা আমাদের উপরে মানে কী করবে, কী অপশন নেবে। দেখুন, আপনি যখন 1 GB ডাটা মানে লোন নেবেন, লোন নেওয়ার পরে আপনি যখন পরবর্তীবার যখন আপনি রিচার্জ করবেন, 1 GB ডাটার রিচার্জের বা 1 GB ডাটার মানে যে দামটা আপনি যখন রিচার্জ করবেন তখন কিন্তু মানে সেখান থেকে সে দামটা মানে কি তারা কেটে নেবে। ধরুন 1 GB ডাটার দাম যদি 20 টাকা হয় তাহলে 20 টাকা কাটবে, যদি 22 টাকা হয় তাহলে 22 টাকা কাটবে। যখন আপনি রিচার্জ করবেন তখন কিন্তু মানে সেখান থেকে 1 GB ডাটার সেই রিচার্জটা মানে পয়সাটা মানে তারা কেটে নেবে, ঠিক আছে। আপনি কিন্তু মানে এই লোনটা কিন্তু মানে আপনি একবার নিতে পারবেন। আপনি যখন একবার নিয়েছেন আপনি দ্বিতীয়বার কিন্তু আর নিতে পারবেন না। আপনি যখন ওই লোনটা পরিশোধ করবেন তখন কিন্তু মানে আপনি দ্বিতীয়বার আবার লোন নিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।